অসমে যে ঘটনা ঘটেছে এবং সেখানে বাংলায় বিজেপি বারবার বাঙালিদের বাঁচানোর কথা বলে, মানে কিভাবে বাঁচানোর কথা বলে? বিজেপির হাত থেকে বাঁচানোর কথা বলে কি? আমার তো তাই মনে হচ্ছে। নইলে বাঙালির অস্মিতার একটা উজ্জ্বল নক্ষত্র বলা চলে রবীন্দ্রনাথ, যিনি 1941 সালে মারা গিয়েছিলেন। তখন তিনি জানতেন না যে ভারতবর্ষ 3 টুকরো হবে, এবং এই 3 টুকরোর কোনো এক টুকরো তার গান বাজালে পরে সেটা যদি মূল ভূখণ্ডে আবার কেউ গায়, তা সেটা কোনো অপরাধ হয়ে উঠতে পারে। এটা কারোর জানা ছিল না, ওনারও মারা যাওয়ার সময় জানা ছিল না। আসলে পুরো ঘটনাটা হচ্ছে বিজেপির তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা অশিক্ষার উদাহরণ। তার উদ্দেশ্য হচ্ছে তার দিল্লির সরকার বহুত খুশ হোঙ্গে, সাবাসে দেঙ্গে, এই সাবাসের আশায় উনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ওর ধারণা নেই যে দল উনি এককালে করেছিলেন সেই দলের পাবনা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন সেই মানুষ যিনি পরাধীন দেশকে নোবেল কাকে বলে চিনিয়েছিলেন। তিনি তার অবস্থান সুস্পষ্ট ছিল ইংরেজদের বিরুদ্ধেও। আসলে এদের নিজেদের কোনো কি বলে আইকন নেই যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। কাকে বলে স্বাধীনতা সংগ্রাম, কাকে বলে ভারতীয়ত্ব, কাকে বলে ভারতীয় হয়ে সারা পৃথিবীর বসুধৈব কুটুম্বকম যে কথাটা বলে সেটা কীভাবে হতে হয়। যে কবি নোবেল পুরস্কার প্রাপ্ত তার গান বা তার লেখা বিশ্বজুড়ে সমাদৃত হবে, এটাই স্বাভাবিক। তার মানে তার গান গাওয়া মানে কোনো একটি বিশেষ দেশকে যারা রাজনৈতিকভাবে সমস্যায় আছে, কিন্তু এই সত্যিকে তো আমরা উড়াতে পারি না কংগ্রেসীরা, যে যখন ধর্মের ওপরে ভাষাকে মান্যতা দেওয়ার প্রয়োজন পড়েছিল তখন কিন্তু এই বাংলাদেশ ধর্মের ওপর ভাষাকে মান্যতা দিয়েছিল, সংস্কৃতিকে মান্যতা দিয়েছিল। আজকের অবস্থানকে আমরা মাথায় না রেখে যদি নাও রাখি, সেই দিনের যে গানটাকে তারা চুজ করেছিল সেটা তো আমাদের গর্বের বিষয় হতে পারত, কারণ রবীন্দ্রনাথ তো আমাদেরই রয়ে গিয়েছেন। এইগুলি না বুঝে তড়ি ঘড়ি যে সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী, এটা তার অশিক্ষার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই হয় না। এবং বিজেপি যে এখনো ভারতীয় সংস্কৃতি তথা বাঙালির অস্মিতা, বাঙালির ডিএনএ বুঝতে চিনতে শেখেনি, এটা আর একবার এস্টাবলিশড। আসামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাওয়ার জন্যে একজন বয়স্ক কংগ্রেস কর্মীকে দেশদ্রোহিতার চার্জ আনার চেষ্টা করছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, তার জাতীয়তাবোধ, এই নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে আমরা তাকে দেশদ্রোহী মনে করি। আজকে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে বাংলার কংগ্রেস কর্মীরা আজকে পথে নেমেছেন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ট্যাচুতে শ্রদ্ধা জানিয়ে, যিনি বাংলা ভাষার বাংলা অক্ষরের রূপকার, তার স্ট্যাচুতে শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ মিছিলটা করব এবং এই প্রতিবাদ মিছিলটা কলেজ স্কোয়ার ক্রসিং অবধি যাবে। এটা একটা প্রতীকী মিছিল। কিন্তু বাংলা ভাষাকে যেভাবে হেয় করার চেষ্টা করেছেন, আগে অমিত মালব্যও করেছেন, এখন হেমন্ত বিশ্ব শর্মাও করছেন, বাংলা ভাষা এবং বাঙালিদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একটা শত্রুতার আবহাওয়া তৈরি করেছেন। এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে সর্বাগ্রে পথে থাকবে এবং পথে আছে। শুধু রাজনীতির নামে সাহিত্য, সংস্কৃতি, দেশের সম্মান, ইজ্জত সবটাই নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করি। আপনি ভেবে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের পশ্চিমবাংলার মানুষ কোথায় আমাদের প্রত্যেকদিন গর্ব অনুভব হবে, এবং তিনি ভারতবর্ষের মানুষ, ভারতবাসী হিসাবে সবার গর্ব অনুভব হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, অনেক গান লিখেছেন। আমার দেশ ভারতবর্ষ জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
গানকে জনগণ মন অধিনায়ক জয় হে, ঠিক তেমনি অন্য রাষ্ট্র যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে তাদের জাতীয় সঙ্গীত করে, আমাদের তো গর্বের বিষয়। এবার কোনো দেশ আমাদের কোনো লেখক কোনো কবির লেখাকে যদি গুরুত্ব দেন এবং সেই গানটি আমাদের দেশে আমরা গাইতে পারবো না, এটা কে বলেছে? কোথায় এর আইন আছে? পুরো সামগ্রিকভাবে বিজেপি দেশে গৃহযুদ্ধ লাগাতে চাইছে। এই বিজেপি হচ্ছে উন্মাদ বিজেপি। এরা মনুবাদিতে বিশ্বাস করে, এদের বহুত্ববাদে বিশ্বাস নেই। এই রবীন্দ্রনাথ ঠাকুর দেশ স্বাধীন করার জন্য তিনি ইংরেজের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার লেখনী বারে বারে গর্জে উঠেছে, তাই আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেউ যদি গেয়ে থাকে, কংগ্রেসের নেতারা গাইলে দেশদ্রোহী। তার মানে কি প্রকারান্তে রবীন্দ্রনাথকে দেশদ্রোহী বলতে চাইছে? উন্মাদ এমন এক উন্মাদ, যে উন্মাদ আসামের মুখ্যমন্ত্রী, আসাম সরকার তারা গ্রেপ্তার করবেন বলছেন। আমি মনে করি রবীন্দ্রনাথের গানকে যারা গাওয়া বন্ধ করতে চান তারাই দেশদ্রোহী। এরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন। তাই আজকে আমরা এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়েই আমরা এর প্রতিবাদ করব। আমরা মনে করি পশ্চিমবাংলার বিজেপির নেতাদের তাদের বলা উচিত যে আসামের মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, পার্টি মেম্বারশিপ খারিজ করা উচিত। তার কারণ এই গানটি সামগ্রিকভাবে আমাদের দেশের আমাদের রাজ্যের কবির লেখা। এটি আমি গাইব, এটি আমি যে কোনো সময় গাইব, আজও আমরা গাইব। এবার প্রশ্ন হচ্ছে, গানের কি কোনো সীমানা আছে? গানের কি কোনো দেশ আছে? গানের কি কোনো জাত আছে? গানের কি কোনো ধর্ম আছে? গান হচ্ছে বিশ্বজনীন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমরা গাইব। আমরা যে কোনো জায়গায় এই গানকে নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করব। আমার মনে হয় যারা ইংরেজের দাবেদারি করেছিল তারা এখন ক্ষমতায় আছে বলে তারা তাদের নিজেদের সেই দাবেদারিত্ব তারা ভুলতে পারছেন না। এবং আসাম সরকার এমন এক পাগল সরকার, এই পাগল সরকারের বিরুদ্ধে আপনি বলবেন, আমাকে বলুন। তাই আজকে প্রতিবাদ, আমরা গান গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে এটা সমগ্র বাঙালি সমাজকে, বাংলা ভাষাকে, বাংলার কবি বিশ্বের দরবারে যার স্থান, এমনকি তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লেখনী ধরেছিলেন, সেই মানুষটির ছবি লন্ডনের মাটিতে আছে। অথচ ভারতবর্ষের মানুষ হিসেবে রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে তারা ফতোয়া জারি করছেন, খাপ পঞ্চায়েতের যেন নেতা। এর আমরা তীব্র ধিক্কার জানাই। লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের ইতিহাস। দুটোই রাজ্যে চলছে, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। এসআইআর এমন একটি বিষয়, এটি সময় নিয়ে করা উচিত, মানুষের কথা শোনা উচিত এবং এটা তাড়াহুড়ো করে করার বিষয় নয়। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এবার মহামান্য আদালত তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা চাই জেনুইন ভোটার কোনো ভোটার লিস্ট থেকে বাদ যাতে না যায়।